নমস্কার, শুভঙ্কর কয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। এই ভিডিওর ম্যাক্সিমাম ইনফরমেশন পাওয়া পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টদের প্রশ্নের উত্তরে দেওয়া কিছু উত্তর থেকে, এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর, সব কিছু নিয়েই ভিডিও থাকবে। এবং ম্যাক্সিমাম প্রশ্নগুলো এগুলো প্রায় আপনারা জিজ্ঞাসা করেন, সেইগুলো নিয়ে আলোচনা থাকবে। প্রথমত একটা প্রশ্ন আপনারা বারবার জিজ্ঞাসা করেন, সেটা হলো ফুড এসআই পরীক্ষা কি লোকসভা ভোটের জন্য পিছিয়ে যাবে? এই বিষয়টা আপনারা প্রায় জিজ্ঞাসা করে থাকেন। দেখুন, এই বিষয়ে এখনও পর্যন্ত যেটা খবর, যে এখনও পর্যন্ত পিএসসিতে এই সংক্রান্ত কোনো ডিসকাশন হয়নি যে ফুড এসআই এক্সাম পিছিয়ে যাবে বা এরকম কিছু। মানে পিএসসি যে টেন্টেটিভ ডেট দিয়েছে, যেহেতু সেটা তারা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে, তো আপনাদের সেই ডেটটা, টেন্টেটিভ ডেটটা নিয়েই চলতে হবে এখনও পর্যন্ত, যেটা 16 এবং 17 মার্চ তারা বলে দিয়েছে। কিছুদিন আগে নোটিফিকেশান দিয়ে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তো সেই ডেট ভেবেই আপনারা প্রিপারেশান নিন। এখনও পর্যন্ত এক্সাম পেছনের কোনো সম্ভাবনা তৈরি হয়নি। যদি ভবিষ্যতে সেরকম কিছু হয় তো আমি অবশ্যই কিন্তু সবার আগে সেটা আপনাদের জানিয়ে দেবো। বাট এখনও পর্যন্ত পিএসসি যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে এই ডেটটা দিয়ে দিয়েছে, তার ফলে আপনারা ওই ডেটটা নিয়েই এগিয়ে চলুন এবং প্রিপারেশান নিতে থাকুন। আলটিমেটলি দেখুন, ভোটের জন্য এক্সাম পেছোয় কিনা, আইনত ভোটের জন্য এক্সাম পেছানোর কোনো প্রভিশন সেখানে নেই। আমি সেটা আপনাদের ইলেকশন কমিশনের একটা অ্যাক্ট থেকে একদিন বুঝিয়ে দিয়েছিলাম কোনো একটা ভিডিওতে। তো আর তার সাথে সাথে এক্সাম নিতেও খুব একটা বেশি প্রবলেম নেই যদি ইলেকশন অ্যানাউন্স হয়ে যায়। বাট সব কিছু অথরিটির উপর ডিপেন্ড করছে। বাট এখনও পর্যন্ত কিন্তু আমাদের যারা এক্সাম নেন সেই পিএসসি অফিসে কিন্তু এই নিয়ে কোনো আলোচনা হয়নি যে এক্সাম ডেট পেছোবে, এরকম কোনো আলোচনা হয়নি। তার মানে এক্সাম ডেট ওটা থাকছে ভেবেই আপনারা প্রিপারেশন নিন। পরের প্রশ্ন আপনারা প্রায় করেন যেটা, সেটা হলো WBCS এর সিলেবাস চেঞ্জ কি এবার হচ্ছে? যেহেতু একটা গভর্নমেন্ট নোটিফিকেশান থেকে, তারপর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছিলাম যে WBCS এর সিলেবাস চেঞ্জ হতে পারে 2024 থেকে। সেটা কি হচ্ছে? কিছুদিন আগেই আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছিলাম যে সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই চলে, এবং এই ভিডিওতে সেটাই জানাচ্ছি যে সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রায় নেই, হচ্ছে না ধরে নিই। অর্থাৎ সিলেবাস চেঞ্জ হচ্ছে না 2024-এ। 25-এ কী হবে? হয়তো হতে পারে সিলেবাস চেঞ্জ, সেটা আমরা নিয়ে পরে ভাববো। বাট 2024-এর ক্ষেত্রে এটুকু বলা যায় যে 2024-এ কোনো সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না। যে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয় সেই এমসিকিউ প্যাটার্নেই হচ্ছে, এবং তার সাথে সাথে যে সিলেবাস ছিল সেটাতেই পরীক্ষা হচ্ছে। তবুও আমাদের অফিসিয়াল নোটিফিকেশান এই বিষয়ে বা অফিসিয়াল কোনো নোটিশ তার জন্য ওয়েট করতে হবে। তখনও পর্যন্ত একটু বেনিফিট অফ ডাউট রাখতে হবে নিজেদের মধ্যে। বাট ধরে নিন যে সিলেবাস চেঞ্জ এবছর হচ্ছে না। বাট আপনারা দেখেছেন কোশ্চেনের প্যাটার্ন এবছরের WBCS, মানে 2022-এর WBCS যথেষ্ট সেটা চেঞ্জ হওয়া শুরু হয়েছিল, কোশ্চেনের লেভেলটা চেঞ্জ হওয়া শুরু হয়েছিল। এবার 2023-এর WBCS প্রিলিমসে কিন্তু খুব ডিফারেন্ট লেভেলের কিন্তু কোশ্চেন করা হয়েছে। তার ফলে কিন্তু আপনাদের অ্যানালিটিক্যাল স্টাডি একটু বেশি করে করতে হবে, আরও কনসেপচুয়াল স্টাডি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেভাবে আশা করি আপনারা প্রিপারেশন নিচ্ছেন, এবং আপনাদের প্রিপারেশন লেভেলটা কিন্তু একটু হাই করতে হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনারা প্রায় জিজ্ঞাসা করেন, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ নন জয়নিং 2019-এর নন জয়নিংয়ের আর লিস্ট আসবে কিনা, এবং সেটা কবে আসবে। এই বিষয়ে বলতে গেলে লিস্ট আপনাদের আরও আসবে, এবং সেই লিস্টটা কবে আসবে সেই বিষয়টা বলতে গেলে যে এখনও কিছুদিন আগে আপনারা জানেন পিএসসির তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশে কী বলা হয়েছিল, কিছু ইউআর ক্যান্ডিডেটকে আবার করে নতুন করে টাইপিং টেস্টে ডাকা হয়েছে। তো সেই জন্যই আপনাদের নতুন যে নন জয়নিং লিস্ট সেটা কিন্তু আটকে রয়েছে। ওই টাইপিং টেস্টটা হয়ে যাওয়ার পর সবাইকে একসাথে নতুন লিস্ট পাবলিশ করা হতে পারে, তার জন্য একটু টাইম লাগতে পারে। এর সাথে সাথে আপনার আর যে প্রশ্নগুলো করেন সেটা হলো পিএসসি ক্লার্কশিপের এক্সাম কবে হতে পারে, পিএসসি মিসলেনিয়াসের এক্সাম কবে হতে পারে। এই বিষয়েও পিএসসিতে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে কবে আপনাদের ক্লার্কশিপের এক্সাম হবে, কবে মিসলেনিয়াসের এক্সাম হবে। কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত পিএসসিতে নেওয়া হয়নি। এই বিষয়ে কোনো ইনফরমেশান পাওয়া গেলে আমি সবার আগে আপনাদের জানাবো। তবে আমরা একটা আইডিয়া করে চলতে হবে, আপনাদের একটা ডেট ধরে নিয়ে এগোতে হবে। কোন ডেটটা ধরে নিয়ে আপনারা এগোবেন? পিএসসি ক্লার্কশিপের যে অফিসিয়াল নোটিফিকেশান, সেখানে কিন্তু তারা পিএসসি ক্লার্কশিপ এক্সামের টেন্টেটিভ ডেট তারা মেনশন করে দিয়েছিল। টেন্টেটিভ ডেট বলতে টেন্টেটিভ মান্থ তারা মেনশন করে দিয়েছিল। সেখানে লিখেছিল টেন্টেটিভলি জুন মাসে ক্লার্কশিপ হতে পারে। তো এই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটো আপনারা মিসলেনিয়াসটাকে মার্চের এন্ডের দিকে ভেবে, মানে টার্গেট করে এগোন, অ্যান্ড ক্লার্কশিপটাকে আপনারা জুন মাস টার্গেট করে এগোন। হয়তো এটা পেছাতেও পারে, বাট এখনও পর্যন্ত যেহেতু পিএসসি অফিসিয়াল
নোটিফিকেশানে ক্লার্কশিপের নোটিফিকেশানে বলে দিয়েছিল জুন মাসে টেন্টেটিভলি ক্লার্কশিপ এক্সাম হতে পারে এবং তার আগে মিসলেনিয়াস এক্সাম হবে। তো সেই অনুযায়ী আপনারা মিসলেনিয়াসকে মে মাসের এন্ডের দিকে এবং ক্লার্কশিপকে জুন মাসে ধরে নিয়েই কিন্তু আপনারা প্রিপারেশন নিতে থাকুন। আশা করি ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হলো আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, কোনো রকম কোনো হেল্প হয়, অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। কোনো বন্ধু বা ছোটো ভাই বোন যদি প্রিপারেশন নেয় তাকেও শেয়ার করে দেবেন, তারও হেল্প হবে। আর অবশ্যই মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।